আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জের খানবাড়ি মোড়ে। আমার পাশে রয়েছে পদ্মা সেতু উত্তর থানা এবং তার পাশে রয়েছে পদ্মা টোল প্লাজা। নারীর টানে বাড়ি ফেরা মানুষগুলো কিন্তু ঈদের যে ছুটি পেয়েছিল দীর্ঘদিনের, সেই ছুটির কিন্তু শেষ মুহূর্তে চলে এসেছে, যার কারণে অনেকে আগেভাগে ঝক্কি ঝামেলা এড়াতে তারা কিন্তু ঢাকায় প্রবেশ করছে। আমি যদি একটু দেখাতে যাই যে খানবাড়ি মোড়ে সে সন্ধ্যার পর থেকে কিন্তু একটি চাপ লক্ষ্য করা গিয়েছে এবং ঢাকা থেকে অনেক গাড়ি কিন্তু যেহেতু ছুটি দীর্ঘদিনের, সেহেতু অনেকেই ঢাকা থেকে আবার গ্রামের বাড়িতে অনেকেই ফিরছেন, আবার অনেকেই গ্রামের বাড়িতে নারীর টানে যে গিয়েছিলেন সে মানুষগুলো কিন্তু আবারও তারা ঢাকায় প্রবেশ করছে। এবং আমি যেই মোড়ে রয়েছি, যে খানবাড়ি মোড়, তার পাশে রয়েছে পদ্মা সেতু যে উত্তর থানা এবং তার পাশেই পদ্মা টোল প্লাজা। সে টোল প্লাজায় কিন্তু আমরা দেখেছি দুপুর থেকে ছিলাম যে সন্ধ্যা পর্যন্ত তেমন কোনো চাপ না থাকলেও সন্ধ্যার পরে কিন্তু দীর্ঘ একটি চাপ লক্ষ্য করা গেছে এবং বিভিন্ন দক্ষিণাঞ্চল থেকে যে মানুষ তারা কিন্তু এই প্রবেশদ্বার থেকে তারা ঢাকায় প্রবেশ করছে। এবং আমরা দুপুরে জানতে পেরেছি যে বিশেষ করে পদ্মা সেতু যে টোল প্লাজা এপারে সেখানে ভিড় না হলেও কিন্তু যে জাজিরা পয়েন্ট সেখান থেকে কিন্তু অনেক ভিড় রয়েছে, এমনটা কিন্তু আমাকে জানিয়েছে যে পদ্মা সেতু টোল প্লাজার অ্যাডমিন তাহমিনা আক্তার, তেমনটা আমাকে কিন্তু জানিয়েছে। এবং পাশাপাশি আমরা দেখেছি যে অনেকেই কিন্তু যে পদ্মা সেতুর বিশেষ পদ্মা সেতু টোল প্লাজার পরে যে উত্তর থানা বা যে খানবাড়ি মোড় রয়েছে সেখানে কিন্তু অনেকে এসে নামছেন এবং এখান থেকে বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন। এছাড়া অনেকেই ঢাকায় প্রবেশ করছেন এবং আমাকে যেমনটা আমরা দেখেছি যে এখানে প্রশাসন কাজ করছে এবং প্রায় 150 জন নিরাপত্তা কর্মী তারা কিন্তু পদ্মা ব্রিজ থেকে শুরু করে পদ্মা টোল প্লাজার আশেপাশে তারা অবস্থান করছেন এবং অনেকটা বলা যায় যে কোনো ঝামেলা এড়াতে তারা কিন্তু মাঠে রয়েছে এবং কাজ করছেন এবং প্রশাসনকেও আমরা কাজ করতে দেখেছি। এবং এই চিত্রটি আমাকে জানিয়েছেন যে পদ্মা সেতু টোল প্লাজা থেকে জানিয়েছেন কর্মকর্তারা যে বিশেষ করে শুক্রবার থেকে একটা দীর্ঘ একটা চাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্র এবং শনিবারের পর কিন্তু রবিবার যখন খুলবে তখন কিন্তু সেই ঝামেলা এড়াতেই অনেকেই দু একদিন আগেই কিন্তু ঢাকায় প্রবেশ করে। তো পদ্মা সেতু টোল প্লাজার থেকে সন্ধ্যার পর মানুষের যে চাপ সেটা অনেকটা লক্ষ্য করা গেছে এবং প্রতিটি গাড়ি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে প্রতিটি গাড়িতে কিন্তু পর্যাপ্ত পরিমাণের মানুষ তারা কিন্তু গ্রামে থেকে আবার সেই মানুষগুলো কিন্তু তাদের কর্মজীবনের সে ব্যস্ততায় ঝক্কি ঝামেলা এড়াতে তারা কিন্তু আবার প্রবেশ করছে। এবং সেই চিত্রটাই যদি আপনাদেরকে একটু গাড়ির উপরে উঠিয়ে আমার ক্যামেরা পার্সন দেখায় তাহলে চিত্রটা অনেকটা এমনই যে এই মানুষগুলো বাড়ি ফেরা মানুষগুলো তারা কিন্তু এই আস্তে আস্তে তারা গ্রামের থেকে তারা ফিরছেন এবং সেই চিত্রটা আমরা দেখাচ্ছিলাম। তো পদ্মা সেতু টোল প্লাজার পরে যে খানবাড়ি যে মোড়, সেই মোড়ে কিছুক্ষণ পরপরই এক একটি গাড়ি কিন্তু এসে এভাবে থামছে এবং প্রত্যেকটা গাড়িতেই কিন্তু পর্যাপ্ত যারা যাত্রী তারা কিন্তু রয়েছে। এবং ঢাকায় যে নারীর টানে বাড়ি ফেরা মানুষগুলো তারা সব ঝামেলা এড়িয়ে তারা নিরাপদে বাড়ি ফিরবে, যার কারণে তারা একটু আগেভাগেই অনেকে আসছেন, সেই চিত্রটাই আমরা দেখাচ্ছিলাম। তো ঢাকা আর মুন্সিগঞ্জের যে পদ্মা টোল প্লাজার যে খানবাড়ি মোড়, সেই খানবাড়ি মোড় থেকে আমার কাছে বাড়ি ফেরা মানুষগুলোর সর্বশেষ সংবাদ ছিল।